বাংলাদেশের মানুষ জ্ঞানী লোকের কাছে ভিড় জমায় না, কিন্তু রাতের আধারে তারা জ্ঞানী লোকের কাছে পরামর্শ নিতে যায়। এর একটা ব্যাখ্যা আমি দেই। দেখবেন গ্রামগঞ্জে যারা বড় গোষ্ঠী বা একটা গ্রামে কিন্তু নানান ধরনের গোষ্ঠীর লোক বসবাস করলেও জ্ঞানী লোক এবং বিচারক কিন্তু একজনই থাকে, এবং সেই বিচারকের কাছে গ্রামের সবাই কম বেশি যায়। তো ওই বিচারক বুদ্ধিমান, সে কী করে, একটা গ্রামের 3-4টা গ্রুপ করে, 2টা 3টা 4টা, তার সুবিধা মতো 3-4টা গ্রুপ করবে। করার পরে দেখা যাবে সব গ্রুপের লোকই ওই লোকের কাছে রাতের অন্ধকারে বা চুপে চুপে যায়, পরামর্শ নেয়। কিন্তু যে পরামর্শ দেয় সে করে কি 3-4টা গ্রুপ করে সবাইকেই পরামর্শ দেয়, যাতে ভাগাভাগি হয়ে থাকে। তো ধরেন যে একটা গ্রুপ গিয়ে পরামর্শ নিল, আর এক গ্রুপ বলতেছে শালা ওই শয়তানের কাছে যায়া কুবুদ্ধি নিয়ে এসে সেটা আমাদের উপর রিপ্লাই করে। আচ্ছা, আবার সেও যায়, যা আরেকটা পরামর্শ নিয়ে এসে আবার এই সমাজে বা পরিবারের মধ্যে রিপ্লাই করে। এরকম আবার ওর যাওয়া দেওয়ায় দেখা আরেকজন বলে শালা ওই শয়তানের কাছে গেছে, যা কুবুদ্ধি নিয়ে সমাজে রিপ্লাই করতেছে, নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগাইতেছে। কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওই জ্ঞানী লোক বা বুদ্ধিমান শয়তান, ওর কাছে সবাই যায়, কিন্তু কেউ ধরা দেয় না। ঠিক বাংলাদেশ এরকম একটা রাষ্ট্র, বুদ্ধিমান এবং জ্ঞানী লোক এদেশে অনেক আগেই মারা গেছে, এরপরে আর জ্ঞানী লোক জন্মায়নি। কারণ যে আমরা বুদ্ধি দিবস পালন করি, বুদ্ধি দিবস নাকি কি, যারা জ্ঞান ছিল বা বুদ্ধি দিবস পালন করি আমরা, এই দিবস পালন করি, কিন্তু আমরা জ্ঞানী হতে পারলাম না। তো আমাদের বাংলাদেশের মানুষ যারা রাজনীতি করেন, তারা জ্ঞানী লোকের কাছে যায় কখন? রাতের আধারে, আর সারাদিন এসে ওই জ্ঞানী লোকের গালাগালি করে। তো জ্ঞানী লোক বলতে কাদের বোঝানো হয়েছে? এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারা একসময় ভারতের কাছে গেছে একদল, ভারত একটা পরামর্শ দিয়েছে। আর এক দল গেছে পাকিস্তানের কাছে, পাকিস্তানে একটা পরামর্শ দিয়েছে। আরেক দল গেছে আমেরিকার কাছে, আমেরিকা একটা পরামর্শ দিয়েছে। আর এক দল গেছে চায়নার কাছে। চায়না খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ, তারা জ্ঞানের ভাবও দেখায় না, আবার কাউকে পরামর্শ দেয় না, তারা ব্যবসা ছাড়া কিছু বোঝে না। আমাদের বাংলাদেশের মানুষ এরকম একটা জ্ঞানীর গেলা করে পড়িয়া তারা জ্ঞান হারায়, সারাদিন বড়া খালি জ্ঞানী লোকের গালাগালি করে, আর দিন ভরা ওই জ্ঞানী লোকের পরামর্শ নিয়ে নিজেরা মারামারি করে। এই হলো অবস্থা বাংলাদেশের। সবারই শুভ বুদ্ধির উদয় হোক, নিজেরা জ্ঞান অর্জন করুক, ভালো শিক্ষা অর্জন করুক, ভালো শিক্ষা প্রতিষ্ঠান চালু করুক, যাতে নিজেরাই জ্ঞান গরিমায় বড় হয়ে নিজেরা বড় বড় প্রযুক্তি খাতে যেতে পারে। প্রযুক্তি খাত উন্নয়ন না করলে কখনো বড় কিছু হওয়া যায় না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।